ওনার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। আর আজকে এখন বাজে তোমার 10টাই বাজতে চললো। আমি কি বলে শুরু করবো প্রথমে তো বুঝতেই পারছিলাম না যে গুড ইভিনিং বলবো না গুড নাইট বলে শুরু করবো, কেননা আমাদের এখানে বারোয়ারি কালী পুজো শ্বশুরবাড়ির এখানেতে, তো সেই কারণে একটু রেডি হয়ে নিয়েছি, ঝটপট করে খাবার বানিয়ে খেয়ে নিয়ে তারপরে রেডি হয়েছি। তো এখন ওখানে পুজো দিতে যাওয়ার জন্য তোমাদেরকে দেখাচ্ছি। এই যে একটু লাল পাড় শাড়ি পরে নিয়েছি আমরা, সুন্দর মা, তো দুজন মিলেই রেডি হয়ে নিয়েছি। এবার পুজো দিতে যাবো বলে তার আগে দিদিভাইকে দেখিয়ে দিই। দিদিভাই চলে এসেছে, দিদিভাই পুষ্পাঞ্জলি দেবে, সেই কারণে পুজো দেবে। আর আরেকটা জিনিস দেখাচ্ছিল, এই যেটা পয়লা বৈশাখের উপহার, আমি দিদিভাইকে অনেকদিন আগে বলেছিলাম মালবেরি শাড়িটা আমার নেই, তো ওই কারণে উনি আমাকে গিফট করেছেন। এই যে এই কালারটা, একই কালার, আমি আর দেখাচ্ছি না তোমাদেরকে। তো যাই হোক, এটা আমার পয়লা বৈশাখের উপহার এলো। আর এই যে আমাদের পুজোর ডালা সাজানো গোছানো হয়ে গেছে, এটা দিদিভাইয়ের তরফ থেকে, এটা হচ্ছে আমাদের তরফ থেকে। দিদিভাই যেহেতু জবার মালাটা দিচ্ছে সেই জন্য আমি রজনীগন্ধা দিচ্ছি, বাট দুটোই আমি কিনে নিয়ে এসেছি হাওড়া মার্কেট থেকে ডিউটি করে আসার সময়। আমার কথা বলছি, এই যে ওখানে জল ঢেলেছি সকালবেলা চারাপুলি থেকে, আর রাত্রিবেলা দণ্ডি। চলো এবার মাকে দেখাবো। এটা আমার সোনা, সোনা থাকবে, একা থাকতে চাইছে না, মাকে যেতে দেবে না। रुको जरा, सबके रुको, बोला था कब गिर करने। সব তোমাদের গান, প্লিজ ডেজার বাইরে তরফ থেকে। আবারও সেম, আজকের টাইমটা হচ্ছে মাঝখানে, মানে ওই কটা বাজবে, 8:30, পাক্কা 8:30। উল্টো দিক করে দেখাচ্ছি, তুমি বুঝতে পারবে কিনা জানি না।
পাক্কা 1:30 বাজে। একটা কারণেই অফিস থেকে এসেছি, অনেকক্ষণ হয়ে গেল, অনেকক্ষণ বলতে আধা ঘন্টা হলো এসে মুখ হাত ধুয়ে, যেটা নিত্যদিন আমার কাছ থেকে আনাজ টানাজ সব কিছু রেডি করে রাখা, সকালবেলা উঠে রান্না করতে হবে, তার জন্য রাঁধুনি বলে কথা, তার জন্য রাঁধুনির কাজটা এগিয়ে রাখলাম। তো বকবক না করে আসল জিনিসে চলে যাই। আর যাই হোক, ফার্স্টেই যেটা বলার ছিল, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তো মোটামুটি ভালোই যাচ্ছি। কাল ছিল কালী পুজো, আর আজকে আমার শরীরটা খুব খারাপ। কালকে অনেকটা রাত জাগা হয়ে গেছে, অনেক রান্নাবান্না, প্লাস আজকে অনেক সকালবেলা উঠে আজকে অনেক রান্নাবান্না করেছি। তো যে কারণটার জন্য তোমরা আমার আগের ভিডিওতে একটা দেখতে পাবে যে দিদিভাই আমাকে শাড়ি দিয়েছিল, মানে দিয়েছে তোমার পয়লা বৈশাখ উপলক্ষ করে। এবার দিদিভাই জামাইবাবুকে আমি গিফট দিয়েছি এর আগে, আর দিদিভাইকে অনেকবার দিয়েছি, মানে দিয়েছি আর কি, গিফট দিয়েছি অনেকবার, হোক যাই হোক দিয়েছি। বাট আমার ভাগ্নাভাগ্নিটাকে কিছু গিফট আমার তরফ থেকে দেওয়া হয়নি, টুকটাক সেরকমভাবে কিছু দেওয়া হয়নি, মানে আমার তরফ থেকে স্পেশালি। তো সেই কারণের জন্য আমি ওদের দুজনকেই কিছু দিলাম। এবারে দিদিভাই, তুমি যদি আমার ভিডিওটা দেখো তো ওকে বলে দিলাম তুমি এখন বাদ। তো যাই হোক, আমি ভাগ্নাভাগ্নিকে যতটা ভাগ্নাভাগ্নি হিসেবে যতটা দেখি, ওদেরকে আমি বন্ধুর মতোই ভালোবাসি। আর যাই হোক, চটপট করে ওদের জন্য কী কিনেছি তোমাদেরকে না বক করে আমি দেখিয়ে দিই। বড় দিকে ওয়েট করছে, ও জানে না যে ওর ভাগ্নাভাগ্নির জন্য আমি কী কিনে নিয়ে এসেছি, এই জন্য দেখবে বলে বসেই আছে সেই থেকে। আমি কিনে নিয়ে এসেছি, একদম কেমন হয়েছে তোমরা জানাবে। তোমার কেমন লেগেছে ভাঙার জন্য? ভালো লাগছে? আমার তো এই থিমটার জন্য সত্যি কথা বলতে খুব পছন্দ হয়েছে, তিনটার জন্যই আমার ভালো লেগেছে খুব। কেন এবার ভাগনার পছন্দ হবে কিনা আমি সেটা বলতে পারছি না, ঠিক আছে দেখাচ্ছি, আমি ভিডিওটা করছি, ঠিক আছে। কালারটা আমার এত পছন্দ হয়েছে, তোমাদেরকে আমি কী বলবো, আমি এটাও জানি না যে ভাগ্নির পছন্দ হবে কি না, বাট আমার কালারটা খুব মানে আলাদা টাইপের লাগলো এবং ভালো লাগলো। আর ভাগ্নি বেশিরভাগ কুর্তি পরে, ও পায়ে টিউশন যাওয়ার জন্য, যাই হোক কুর্তি বেশি পরে বলে আমি কুর্তিটাই মনে করলাম যে নিই। তো এই যে পাড়ে একটা সিম্পল কাজ করা রয়েছে, হালকা পাতা চুমকি টাইপের দেওয়া, জানি না ঠিকই বলে। তো আর এই যে এখানেও একটুখানি কি সুন্দর জরির কাজ করা রয়েছে, ভালো লাগছে। আর কালারটা বিশেষ করে যতটা তোমরা ফোনে যে কালারটা দেখছো না, এই সামনে থেকে সিরিয়াসলি বলছি, যে কালারটা বলছি সেই কালারটা আসছে না, কেন আমি বলতে পারছি না, অনেক সময় ক্যামেরা না ওটা আসে না, তবে এই কালারটা মানে এর থেকেও মানে ফোনে যেটা লাগছে না ওর থেকেও সুন্দর সামনে থেকে সিরিয়াসলি। তো এই হচ্ছে দুজনের গিফট নিয়েছে আজকের মতো, মানে কি বলবো ভিডিও। আর এই ছিল আমার দেখানোর জিনিস তোমাদের সাথে শেয়ার করার। আর দিদিভাইয়ের দেওয়া শাড়িটা তো তোমাদেরকে দেখিয়েছি, আমার খুব পছন্দ হয়েছে দিদিভাই, তোমাকে এখানেই বলে দিলাম, সামনেও বলেছি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর তোমাদের দাদাভাইয়ের তো ওর ভাগ্নাভাগ্নির জিনিস খুবই পছন্দ হয়েছে, এবার আমার জানার অপেক্ষা যে ওদের দুজনের কেমন লাগলো। চলো বন্ধুরা, আজকের মতো টাটা।